প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে 1 নম্বরের 35টি 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নাও, কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেতে চলেছ। আর যারা পরীক্ষা দিতে চলেছ, যদি ভালো রেজাল্ট করতে হয়, সোমনাথ একাডেমি থেকে তোমরা প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট, তার সঙ্গে পরীক্ষার লাস্ট মিনিটের সাজেশন স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষায় প্রথমে যে এমসিকিউগুলো থাকবে, সেই এমসিকিউগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। কি দেখে নাও, 1 নম্বর প্রশ্ন কি দিচ্ছি, চাপের এসআই একক। উত্তর দেখে নাও, লেখা আছে পাস্কেল। পরীক্ষার সময় এরকম 4টে কিন্তু অপশান থাকবে এবং তার সাথে তোমাদের উত্তরে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ঘনত্বের এসআই একক হলো। উত্তর লিখবে কেজি মিটার টু দি পাওয়ার -3। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, ভরবেগের মাত্রীয় সংকেত। তো ভরবেগের মাত্রীয় সংকেত কি? উত্তরটা হচ্ছে এটা, যে mLT টু দি পাওয়ার -1। তো নেক্সট 4 নম্বর দেখো, কোনটি একক বিহীন ভৌত রাশি? খুব ভালো প্রশ্ন। উত্তর দেখে নাও, তোমার হচ্ছে অপশান সি, এটা দেখো আণবিক ভর। 5 প্রশ্ন, কোনটি মাত্রাহীন রাশি নয়? উত্তর হচ্ছে অপশান বি এরটা, দেখো ভর বেগ। 6 প্রশ্ন, কোনটি দৈর্ঘ্য মাপার একক? উত্তর লিখবে অপশান বি এরটা হবে আলোক বর্ষ। 7 প্রশ্ন দেখো, কোনটি স্কেলার রাশি? উত্তর লিখবে কার্য। 8 প্রশ্ন দেখো, তড়িৎ আধানের সিজিএস একক হলো। উত্তর হচ্ছে অপশান সি স্যাট কুলম্ব। 9 প্রশ্ন, একটি লব্ধ একক। তো দেখো, এখানে যে 4টি অপশান আছে, এই 4টি অপশানের প্রত্যেকটা অপশানে কিন্তু ভুল আছে। পরীক্ষার সময় কিন্তু এরকমও প্রশ্ন থাকতে পারে। তাও আমি একটা উত্তর তোমাদের বলে রাখি, বর্গমিটার হচ্ছে একটি লব্ধ এককের উদাহরণ। 10 প্রশ্ন দেখো, চাপের মাত্রীয় একক কী? তো উত্তর দেখো তোমাদের mL টু দি পাওয়ার -1 আর T টু দি পাওয়ার -2। 11 নম্বর প্রশ্ন দেখো, 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান? লিখবে 10 টু দি পাওয়ার, না এটা কিন্তু 10 মাইনাস নয়, 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। 12 নম্বর প্রশ্ন, ফার্মি বলতে কি বোঝায়? 10 টু দি পাওয়ার -15 m। 13, কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়? লিখবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, শক্তির মাত্রীয় সংকেত হলো। লিখবে mL2T টু দি পাওয়ার -2। 15 দেখো, কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত? উত্তর লিখবে দেখো LT টু দি পাওয়ার -2। 16, ঘনত্বের মাত্রীয় একক লেখো। লিখবে mL টু দি পাওয়ার -3। 17, 1A সমান কত মিটার? 10 টু দি পাওয়ার 10, এটা মাইনাস নয় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, 18 দেখো, 1 ক্যারেট মানে কত গ্রাম? যেখানে উত্তরটি লেখা নেই, আমি উত্তর বলে দিচ্ছি, এটা অপশান সি করবে, 0.2 গ্রাম। 19, সাধারণ স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হলো 1 সেন্টিমিটার। 20 দেখো, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়? লিখবে 3.91 সেন্টিমিটার। এবার চলে আসো আমাদের, দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্বের একটি একক বিহীন রাশি, এটা সত্য না মিথ্যে? এটা সত্য। তবে দেখো 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, এটা মিথ্যা। 3 দেখো, আলোকবর্ষের একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা হয়। লিখবে খুব বড় দৈর্ঘ্যের একক প্রকাশ করা হয়। 4, একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও। আপেক্ষিক গুরুত্ব। 5, ভি আয়তন বিশিষ্ট একটি নিডেড বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর কত? দেখবে ভর হচ্ছে m = v × d। 6, সাধারণ তুলযন্ত্র বাটখারাগুলির ভরের অনুপাত কত? লিখবে 5:2:1।
7 ডালটন এককে কি মাপা হয়, লিখবে ভর মাপা হয়। 8 একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে, লিখবে কোণ। 9 দেখো রেডিয়ান কিসের একক, লিখবে কোণ মাপার একক। 10 এসআইতে বলের একক কি, লিখবে নিউটন। 11 একটি স্কেলার রাশির উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির সাহায্যে গঠিত হয়েছে, লিখবে কার্য। 12 তুলাযন্ত্রের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাপের সীমা কত, লিখবে সর্বোচ্চ হচ্ছে 211.11 গ্রাম এবং সর্বনিম্ন 0.01 গ্রাম। 13 আলোকবর্ষ মূল একক না লব্ধে হলো, আলোকবর্ষ একটি মূল একক। আর 14 দেখো 1/6 সমান কত আলোকবর্ষ, এবার 3.26 আলোকবর্ষ। তো দেখো আজকের এই ভিডিওতে প্রথম অধ্যায় থেকে এই প্রায় 35টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা কিন্তু বারবার এসেছে, সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরলাম কিন্তু, ঠিক আছে। বাকি চ্যাপ্টার যদি তোমাদের লাগে কমেন্ট করে জানাও, তাহলে বাকি চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো এইভাবে আমি আলোচনা করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।